আসসালামু আলাইকুম। আমি আশরাফুল ইসলাম আমিন। স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। আচ্ছা ধরেন আপনার কাছে খাতা আছে কিন্তু লিখার মতো কলমটা নাই। তাহলে আপনি কি করে লিখবেন? দর্শক এমনটাই অবস্থা হয়ে গেছে এখন জুনিয়র সাকিব। জুনিয়র সাকিব এখন একটা জিন্দা লাশের মতো হয়ে গেছে। এমনটাই বলতেছে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর টিকটকার মামুন। দর্শক তার আগে বলতে চাই মামুনের ভিডিওর অংশটা একটু পরে দেখাচ্ছি। তার আগে শিখার সর্বশেষ পরিস্থিতি কি? দেখেন শিখার এখন পর্যন্ত আমরা যে লাস্ট দেখা পেয়েছি সেটা হচ্ছে আদালত প্রাঙ্গণে। আদালত প্রাঙ্গণে শিখা মানে জুনিয়র সাকিবকে একটা হুমকি দিয়েছে যদি তার সঠিক বিচার না হয় তাহলে সাকিবকে মানে বিদায় করে দিবে এই পৃথিবী থেকে। মানে বুঝতে পারতেছেন যে হুমকিটা কত বড়। সে জেলে যায়ও তার মানে কি তেজ মিঠে নাই। তো এরপরে আর এটা সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য আসে না, হয়তোবা আদালত ভালো করে বিষয়টি দেখে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে অবশ্যই। তো চলুন আমরা একটু আগে মামুনের ভিডিওর অংশ দেখি সে সেখানে কি বলে। এখন জুনিয়র সাকিব জীবিত হলেও মৃত। ও জিন্দা লাশ একজন। আমার মতে আপনারা কি জানেন আমি জানি না। ও ব্যক্তিগতভাবে কেমন মানুষ এটা আপনাদের কাছে বলছি না, ভালো খারাপ সেটা বলছি না। আমি বলছি ও একটা মানুষ, একটা পুরুষ অঙ্গ কেটে দিয়েছে সেটা নিয়ে বলছি আমি। এই নিউজটা যখন সামনে আসে তখন আমার গা শিউরে ওঠে, এই পশম দাঁড়িয়ে যায়। দেখেন এখন কিন্তু পশম দাঁড়ায় গেছে আমার। কারণ এটা কিভাবে সম্ভব, এতটা মানুষ এতটা পৈশাচিক কীভাবে হতে পারে? একটা পুরুষের পুরুষ অঙ্গটাই তো মেন, এইটাই তো সব, এটার জন্যই তো জীবনে এত কষ্ট, এত কিছু, সব কিছু, কত ধরনের মেনটেনেন্স, সব কিছু তো এটার জন্যই, আর পেটটার জন্য, আর কিছু তো নাই। তো একটা মানুষ এই ওর জীবন। আচ্ছা নিশ্চয়ই ভিডিওর সামান্যতম কিছু অংশ আপনারা দেখলেন। এখন দিন শেষে আপনাদের কি মতামত সেটা অবশ্য টুপ করে কমেন্ট বক্সে লিখে ফেলুন। তো সম্মানিত ভাইরা এই হচ্ছে টোটাল বিষয়। আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।